আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সেতু নিয়ে এলাম এই গরমে ভীষণই মজাদার কাঁচা আমের শরবতের একটি রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করা অনেক ইজি, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে লাগবে এরকম কাঁচা ফ্রেশ আম, একটি লেবু ও 3টি কাঁচামরিচ। আপনারা চাইলে ঝালটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এটা টক ঝাল মিষ্টি 3টি ফ্লেভারে হবে। লাগবে চিনি, বিট লবণ এবং খাওয়ার সাধারণ লবণ। তো লাগবে পুদিনা পাতা, সেটা আনার জন্য চলে গেছিলাম ছাদে। আঙুর গাছের নিচে এরকম আমি পুদিনা পাতা লাগিয়েছি। তো আপনারা চাইলে এরকম করে লাগাতে পারেন, অনেক ভালো এটার রেজাল্ট পাওয়া যায়। একটি আমরা বাজার থেকে যে পুদিনা পাতাগুলো কিনে আনি, সেই 2-1টি গাছ লাগিয়ে দিলে কিন্তু অনেক ছেয়ে যায়। তো এখান থেকে আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিলাম। তো চলে এসেছি আবারও আমার রান্নাঘরে। এবার আমি এই আমগুলোকে ভালো মতো কেটে নিব। তো চলুন প্রসেসটি স্টার্ট করছি। তো আপনারা যদি চান তাহলে বটি দিয়ে আমগুলো সুন্দর করে কেটে নিতে পারেন, কিংবা যাদের বাসায় এরকম পটেটো পিলারগুলো আছে তারা এটা দিয়েও করতে পারেন। এটা দিয়ে অনেক ইজি হয়। তো ব্লেডটা মাঝে মাঝে এরকম একটু সরে যায়, টান দিয়ে নিলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। দেখুন, এই তো এরকম করে ভালো করে ছিলে নিচ্ছি। তবে এরকম পটেটো পিলার দিয়ে কাটার ক্ষেত্রে একটুখানি সাবধান থাকতে হয়, অনেক সময় দেখা যায় যে হাতের মধ্যে লেগে যায়। তো যারা এটাতে অভ্যস্ত নন তারা অবশ্যই বটি দিয়ে করতে পারেন। তো এটাকে এরকম করে আমি ছিলে নিব। তো অনেকে আছেন যে আমের এই শরবতটা কিন্তু সেদ্ধ করে তৈরি করে থাকেন, বাট আমার কাছে সেদ্ধ আমের এই শরবতের চাইতে কিন্তু কাঁচা আমের ফ্রেশ এই জুসটাই বেশি ভালো লাগে। মাথার দিকের এই অংশটা এরকম ফেলে দিচ্ছি। তো এখন কিন্তু কাঁচা আমের ভরা মৌসুম চলছে, চারপাশে সব জায়গায় শুধু কাঁচা আম আর কাঁচা আম। তো ভাবলাম একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এই রমজানে অবশ্যই এটি ট্রাই করতে পারেন। ইফতারের সময় এরকম ঠান্ডা প্রাণ জোড়ানো টক ঝাল মিষ্টি শরবত খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো কেটে নেওয়ার পর এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু এর মধ্যে অনেক কষ থাকে, সেহেতু এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বারের মতো। তো ফ্রেশ করে ধুয়ে নিলাম। এবারে এগুলোকে আমি কেটে নিব। তো আমি এই পটেটো পিলার দিয়ে এটাকে পিস করে নিচ্ছি। তো এই আমগুলো কিন্তু আমাদের গাছের, সো এখানে এখন আটি হয়ে গেছে, সেজন্য এরকম করে ছিলতে একটু কষ্ট হচ্ছিল। বাট এরকম ছোট করে নিতে হবে, কারণ এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো এটা দিয়ে করতে কিন্তু অনেক দ্রুত কাজ করা যায়। এবার আমি সবগুলো আম এরকম করে ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনাদের যাদের ঘরোয়া রান্নাগুলো পছন্দ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার চ্যানেলটিতে মূলত ঘরোয়া রান্না এবং বাইরের বিভিন্ন রেস্টুরেন্ট আইটেমের রান্নাগুলো শেয়ার করে থাকি, এবং খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেগুলো প্রিপেয়ার করার ট্রাই করি, যাতে করে যে কেউ অনেক সহজেই ঝটপট ঘরে থাকা উপাদান দিয়েই মজার রান্না তৈরি করতে পারেন। তো আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি আমার সাথেই থাকুন। তো এরকম করে আমি আমগুলোকে ছোট পিস করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেওয়ার পর আমগুলোকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রথমেই এগুলো ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি লেবুটা কেটে নিচ্ছি। তো লেবুটাকে এরকম একদম পাকা লেবু যেটা, সেটার মধ্যে আসলে রসটা অনেক বেশি হয়। তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে এরকম 2 থেকে 3টি স্লাইস রেখে দেব লাস্টে একটুখানি ডেকোরেশনের জন্য, এবং দেন এখান থেকে আমি স্লাইস বের করে সেগুলো আমি এই জুসের মধ্যে অ্যাড করে দিব। এখানে আমি 3টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, কিংবা যারা বেশি ঝাল পছন্দ করেন তারা 2-1টা মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এবার একটি ব্লেন্ডার জগের মধ্যে, যেটার মধ্যে আমরা শরবত বানাই, সেই ব্লেন্ডার জগের মধ্যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আম। এই তো আমি কিন্তু এটা ইফতারের সময় তৈরি করছিলাম, সো একটুখানি এদিক ওদিক হতে পারে, প্লিজ আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ রোজা রেখে কিন্তু যে কোনো রেসিপি মেক করা অনেক কষ্ট হয়ে যায়। তো এখন যে লেবুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমের ফ্রেশ এই জুসটা খেতে খুবই ভালো লাগে। স্ট্যান্ড কিন্তু শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে এবং সারা দিনের যে একটা ক্লান্তি ভাব সেটা কিন্তু কেটে যায়। এমনিতে গুড় অথবা ট্যাং দিয়ে যেসব আমরা নর্মালি শরবতগুলো খেয়ে থাকি সেগুলো খাওয়ার পর কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের এনার্জি ফিরে আসে না, বাট এটা খাওয়ার পর কিন্তু আসে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি। এরপর এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ বিট লবণ ও 1 চা চামচের মতো খাওয়ার সাধারণ লবণ। এখানে বিট লবণটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ যে কোনো ধরনের আচারি আইটেমের মধ্যে বিট লবণ থাকলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো দিয়ে দিলাম পুদিনা পাতা এবং এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এখানে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে তৈরি করবেন, কারণ এটা কিন্তু তৈরি করার পর আপনারা ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না, তৈরি করে সঙ্গে সঙ্গে খেতে হবে। সেহেতু ঠান্ডা পানি দিয়ে তৈরি করলে এটা আর ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করতে করতে কিন্তু এর পিউরিটা অনেক ঘন হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে এটার পিউরিটার লিকুইডের যে কনসিস্টেন্সি সেটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আরও একটু পরিমাণ চিনি এবং হাফ চা চামচের মতো ফুড কালার, এবং এখন এখানে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়োটা দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রথমে স্কিপ হয়ে গেছিলো, বাট এখানে আপনারা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দিবেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল ভীষণই মজাদার রমজান স্পেশাল একটি শরবতের রেসিপি, কাঁচা আমের শরবত। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই। দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে। আপনাদের যদি আরও গ্রিন বেশি পছন্দ তাহলে ফুড কালারটা বাড়িয়ে দিতে পারেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।